আজকে দেখুন আমাদের এই এশিয়া মহাদেশে যে একটি ফিতনা শুরু হয়েছে, তারাবি নামাজ ৮ রাকাত। কয় রাকাত? ৮ রাকাত। আমরা বলবো কয় রাকাত? ২০ রাকাত। তারাবি নামাজ ৮ রাকাত কোথা থেকে আসছে এটা আগে আমাদের প্রথম জানা দরকার, ঠিক না বলে? তারপর আমরা ক্রমান্বয়ে সমাধানে যাব ইনশাআল্লাহ। তারাবি নামাজটা শুরু হয় ১২৮৪ হিজরিতে ৮ রাকাতের প্রভাব। কত সালে? ১২৮৪ হিজরিতে ভারতের আকবরাত থেকে এক ব্যক্তি তারাবি নামাজ ৮ রাকাতের ফতোয়া দেয়। কোথায় এটা? ভারতে। তাহলে সূচনা হলো ভারতে কত সালে? ১২৮৪ হিজরিতে। ৮৪ হিজরিতে ১২৮৫ হিজরিতে ভারতের পাঞ্জাব সীমান্তে লা মাযহাবের প্রসিদ্ধ একজন আলেম। কোন মাযহাব? লা মাযহাব। যারা মাযহাব মানে না এদের কি বলে? লা মাযহাব। যারা মাযহাব মানে না এদের কি বলে? লা মাযহাব। আমরা তো মাযহাব মানি না, কি বলেন? তাহলে আসুন, ১২৮৫ হিজরিতে পাঞ্জাবের সীমান্তে লা মাযহাবের একজন প্রসিদ্ধ আলেম মৌলভী হুসাইন আহমদ বাটালভি তিনি বললেন যে তারাবি ৮ রাকাত, ২০ রাকাত বেদাত। বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা তো তারাবি নামাজ পড়ি ২০ রাকাত হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করি। আর এটা ৮ রাকাত হলো কখন? ১২৮৪ হিজরিতে। এরপরে এটার উপরে কিতাব লেখলো ১২৮৫ হিজরিতে। এই ফতোয়া বিরোধী করেন একজন লা মাযহাবের আরেকজন আলেম, সেও লা মাযহাবী, মাযহাব মানে না। তার নাম হচ্ছে গোলাম রসুল। কি নাম? তার নাম হচ্ছে গোলাম রসুল। তিনি রাজায়েল আহলে হাদিসের ২য় নম্বর খণ্ডে ব্যাখ্যা বিশ্লেষণ তিনি লিখেছেন। তাদের কিতাবের নামও বলে দিচ্ছি। মাযহাবীদের, লা মাযহাবীদের একটা কিতাবের নাম হলো কি? রাজায়েলে আহলে হাদিস, ২য় নম্বর খণ্ডে এটার ব্যাখ্যা করছেন এক পক্ষ। তার নাম হলো কি? মৌলভী হুসাইন আহমদ বাটালভি। তিনি বললেন তারাবি ৮ রাকাত। আর ওদের লা মাযহাবীদের আরেকজন মৌলভী, তার নাম হলো গোলাম রসুল, তিনি বলল যে না, তারাবি ২০ রাকাত। প্রথম দ্বন্দ্ব ওরাই শুরু করলো, ওরাই আবার নিজেদের মধ্যে লাগালাগি শুরু হয়। কথা বুঝতেছেন আপনারা? মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে না শোনার পরেও যদি আপনারা আমল না করলেন, কিয়ামতের দিন আমি আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এরপর আসুন, তারাবি নামক এটা কি করলো? একটা বই লেখলো, রিসালায়ে তারাবি নামক একটা কিতাব তারা লেখলো। ১২৯১ হিজরিতে এটি প্রকাশ পেয়েছে। ১২৯১ হিজরিতে গোটা বিশ্বের মানুষের মাঝে এই কিতাবটা তারা প্রকাশ শুরু করলো। কোথাও যে দেশে যে ভাষা, সেই ভাষায় তারা অনুবাদ করে এটা ফিতনা শুরু করলো। এটা আসলে মূলত এই অ্যালার্জিটা শুরু হয় কোথা থেকে? ভারত থেকে। কোথা থেকে? কয় রাকাতের অ্যালার্জি? ১২ রাকাতের না, ৮ রাকাতের। এরপরে দেখেন তাদের সর্বপ্রথম যে ফতোয়া দেয়, এই কিতাবটা কি করলো? ৮ রাকাতের ফতোয়া সর্বপ্রথম দেয়, তার নাম দিল নসিব রেফাই। ওনার ফতোয়া সমর্থন করেন শাইখ নাসির উদ্দিন আলবানী। ওদের আরেকজন লা মাযহাবী, তার নাম হলো কি? নসিব রেফাই। ওনার ফতোয়া লেখলেন এই কিতাব। লেখার পরে এটাকে লা মাযহাবীর আরেকজন মৌলভী নাসির উদ্দিন আলবানী, যার কথাটা বেশি তারা প্রসিদ্ধ মনে করে, যার কথাটাকে বেশি গুরুত্ব দেয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চাইতেও বেশি গুরুত্ব দেন এই লা মাযহাবী এই নাসির উদ্দিন আলবানী। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে এই নাসির উদ্দিন আলবানীর পরে কি করলো? এরপর সৌদি আরবের কেন্দ্রীয় ফতোয়া বিভাগের ইসমাইল আনসারি সহ এই ওলামায়ে কেরাম এই কিতাব লেখেন। কি করলেন? তার নাম দিলেন আল ইসরাফিল ইন্তেশার ফিল খোলাফায়ে রাশিদিন ওয়াস সাহাবা। এদের মধ্যেই কিন্তু ঘোরাফেরা দেখা গেল কি ওদের মধ্যেই ফিতনা। কেউ ৮-এর পক্ষে, কেউ ২০-এর পক্ষে, কেউ ৮-এর পক্ষে, কেউ ২০-এর পক্ষে। মাযহাবের লোকেরা কিন্তু এ ব্যাপারে কোনো কথা এখনো বলেনি। এরপর মদিনার একজন কাজী ছিলেন, তিনি কাজী মদিনার কাজীও ছিলেন
এবং মসজিদে নববীতে তিনি পড়াইতেন। মসজিদে নববীতে তিনি কিতাব পড়াইতেন। তিনি কি করলেন, তার নাম ছিল আতিয়া। তিনি একটি কিতাব রচনা করলেন, আত-তারাবি আকসারুমিন আলফিয়াম। তিনি বলেন তারাবি বিশ্বকার। তিনি কি বললেন? তারাবি বিশ্বকার। তাহলে বুঝতে পারলাম এখন যে মদিনাতুল মুনাওয়ারার একজন ইমাম ছিলেন এবং সেখানে তিনি কিতাব পড়াতেন। তিনি কি করলেন, একটা কিতাব লিখলেন এবং এই কিতাবের উপর প্রমাণ করে দিলেন তারাবি কয় রাকাত। জুড়ে বলেন কয় রাকাত? 20 রাকাত। এরপর নাসিরউদ্দিন আলবানী এই কিতাবের বিরোধিতা কইরা আবার তিনি কি করলেন, আরেকটা কিতাব লিখলেন। হ্যাঁ, নাসিরউদ্দিন আলবানী তাদের জবাবে একটা কিতাব লিখলেন, নাম দিলেন তাসদিদুল ইসাবা। তাসদিদুল ইসাবা। সেখানে জবাবে দিলেন যে না, ওনার কথা ঠিক না, তারাবি 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। এটা কিন্তু লামাযাবির ফতোয়া বলতেছে। এর জবাবে আরেকজন ছিলেন ইসমাইল আনসারী। তিনি সৌদি আরবের কেন্দ্রীয় ফতোয়া বিভাগের মুফতি ও মুহাদ্দিস ছিলেন। তিনি তাসহিহু সালাতিত তারাবি ইশারিয়া বারাকাতান এমন নামে একটি কিতাব তিনি লেখলেন। তিনি একটাতে প্রমাণ করলেন যে না, তারাবি 20 রাকাত, বারাকাত 20 রাকাত। এরপরে ভারতের আব্দুর রহমান মোবারকপুরি রহমতুল্লাহ আলাইহ লামাযহাবির বিরুদ্ধে একটা কিতাব লিখলেন। আর এই হাসিবুর রহমান আজমি এই কিতাবটি লিখলেন। উনি এমন একজন মুহাদ্দিস ছিলেন যার কাছ থেকে হাদিস লেখার অনুমতি নিয়েছেন এই আহলে হাদিসের এই যে বড় তাদের শায়েখ যেটা নাসিরউদ্দিন আলবানী, উনি এই হাবিবুর রহমান আজমি তার কাছ থেকে কিতাব লেখার অনুমতি নিয়েছেন। তাহলে উস্তাদ বড় না ছাত্র বড়? উস্তাদ বলতেছে তারাবি কয় রাকাত? 20 রাকাত। ছাত্র বলে কত? 8 রাকাত। এরপরে দেখেন, এরপরে ওনার কাছ থেকে হাদিস লেখার অনুমতি নিয়েছেন এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন বাজ, সৌদি আরবের সবচেয়ে গ্র্যান্ড মুফতি, সবচেয়ে বড় মুফতি, তিনিও অনুমতি নিয়েছেন এই আপনার কি বলে হাবিবুর রহমান আজমির কাছ থেকে অনুমতি নিয়েছেন কিতাব লেখার। তাহলে গ্র্যান্ড মুফতি হলেও আব্দুল আজিজ বিন বাজের চাইতেও উস্তাদ তো নিঃসন্দেহে বড়। এতে ভুল আছে কোনো? তাহলে উস্তাদ ফতোয়া দিলেন কয় রাকাত? 20 রাকাত। আর ছাত্র ফতোয়া দিচ্ছে কত? 8 রাকাত। এইভাবে অনেকগুলো লেখা আছে যেগুলো আসলে ডিসকাশন করলে দেখা যায় ওরা নিজেরাই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি, শেষ পর্যন্ত এটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছলো, মুসলমান আমরা যারা মাযহাব মানি, আমাদের মধ্যে কিছু লোক সুবিধাবাদী মুসলমান দাবি করে আমরা 8 রাকাত নামাজ পড়ি, পেছনে দৌড় মারি। আমাদের ধরেন এই মসজিদের মুসল্লি যারা আছেন, লামাযহাবির লোক আছে না? বলেন আছে? থাকতে পারে, হঠাৎ হাতে কোনো একটা দূরে থাকতে পারে। কিন্তু যারা মাযহাব মানেন, আপনারাও দেখি আপনারা 8 রাকাত তারাবি নামাজ পড়ে গো ব্যাক, পেছনে দৌড় মারেন কেন? তাহলে দেখা যাচ্ছে যে আপনি মাযহাবি অনুসরণ করতেছেন, তাই বোঝা যাচ্ছে না? অথচ লামাযহাবি দিয়ে তো আমাদের ইবাদত চলবে না। চলবে? আমরা যদি মাযহাবের অনুসারী হই, মুসলমান দাবি করি, তাহলে মাযহাব মানতেই হবে। মাযহাব মানা ওয়াজিব। মাযহাব মানে কি? ওয়াজিব। কারণ এই যে ভারতের পাঞ্জাবের যে পান্ডারা শয়তানি করছে 1284 হিজরিতে আর 1285 হিজরিতে, এরপরে আরেকটা পান্ড হলো 1291 হিজরিতে, আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জন্ম কত?
ওয়ানলি আপনার এই কি বলে 86 হিজরিতে তার জন্ম। কত হিজরি? কোন 80 হিজরিতে তার জন্ম। যিনি জলিল কদর 7 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। কতজন? 7 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। কয়েক হাজার তাবি সাক্ষাৎ পেয়েছেন, তাদেরকে নিয়ে পরামর্শ করে ফতোয়া লিখেছেন। তার কথা মানবো নাকি 1285 হিজরিতে 84 হিজরিতে ভারতের পাঞ্জাবে একজন ভণ্ড তিনি ফতোয়া দিল তারাবি 8 রাকাত, সেটা মানব? কথা বলেন, আপনারা সেই পক্ষে নাকি? তাহলে কথা বলেন, কোনটা মানবেন? 20 রাকাত মানবেন না 8 রাকাত? 20 রাকাত। 20 রাকাত কেন মানবেন তার দলিল আমি একদম স্পষ্ট করে দিচ্ছি আজকে, মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদের। আমরা আমাদের মসজিদের মধ্যে 8 রাকাতের মুসল্লি দেখতে চাই না। আমরা মসজিদের মধ্যে 8 রাকাতের মুসল্লি দেখতে চাই না। আমরা চাই কয় রাকাত? জোরে বলি, কয় রাকাত? দেখেন, এই মতভেদ 20 রাকাত না 8 রাকাত না 12 রাকাত, এইটার মতভেদ যদি নিরসন করতে চাই আমরা দুটা জিনিসকে খুঁজে বের করব। দুইটা জিনিসের উপরে আমল করলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে যে আমাদের যে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহ মানব। কি মানব? আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি। আমাদের নবীজির যে সুন্নাত সেটা আমরা মানব। আমরা যদি নবীজির সুন্নাত না পাই, এরপরে যাবে ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। খোলাফায়ে রাশিদিন যারা আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, 4 জন খলিফা ছিল না প্রসিদ্ধ? কথা বলে, মনোযোগ লাগবে কিন্তু। 4 জন খলিফা ছিল। 4 জন খলিফার কাছ থেকে যদি আমরা সমাধান পাই এবং নবীজির কাছ থেকে যদি সমাধান পাই, তাহলে এই তেলাপোকা আর এই কি বলে ডাস্টবিনের ময়লা আমাদের কোনো দরকার আছে? আমরা শুনবো কার কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমরা শুনবো সাহাবীদের কথা, আমরা শুনবো তাবিদের কথা, আমরা শুনবো তাবিনের কথা। 1200 বছর পরে, 1400 বছর পরে কে কি বললো সেটা আমাদের শোনার কোনো দরকার। আমরা তাহলে আসুন দেখি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য কি সুন্নাত রেখে গেছেন। প্রথমে আমরা খুঁজে নেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদের মানতে হবে কিনা? জোরে বলেন, মানতে হবে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানতে হবে। বুখারী শরীফের 1129 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 1129 নম্বর হাদিস। আমি এগুলো আপনাদের জন্য একটু সুন্দর করে লিখে নিয়ে আসছি, যাতে আপনারা কোনো বিভ্রান্তে কি না হন, পা না দেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা ওয়া যালিকা ফি রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানে তারাবি নামাজ পড়েছেন। কি পড়েছেন? কি পড়েছেন? তারাবি নামাজ পড়েছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরেকটি হাদিস বর্ণনা করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال في مسجدي ذات ليلة فصلى بصلاته الناس। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মসজিদে নববীতে তারাবি নামাজ পড়ার জন্য গেলেন। পেছনে অনেকগুলো সাহাবায়ে কেরাম দাঁড়ায়া নামাজ পড়লেন। কি করলেন? নবীজির পেছনে দাঁড়ায়া নামাজ পড়লেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা। পরের দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে আবার গেলেন। কয়দিন গেলেন তাহলে? কয়দিন গেলেন? 2 দিন পাইলাম। ফাকাসুরা
ফাকাসুরান নাস, ওদিন অনেক মানুষ হলো। সুম্মাস্তামাউ মিনাল লাইলাতি সালিস, হ্যাঁ ওই দিন অনেক, প্রথম দিনের সাথে দ্বিতীয় দিনের লোকের পরিমাণ বেশি হয়ে গেল। এরপরে দেখেন কি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দ্বিতীয় দিন যখন নবীজির পেছনে নামাজ পড়তে লোক বেশি হয়ে গেল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সুম্মাস্তামাউ মিনাল লাইলাতি সালিসাতি আও রাবিয়া, তৃতীয় দিন অথবা চতুর্থ দিন। এখানে দুইটা কথা বলছেন, হয় তৃতীয় দিন অথবা চতুর্থ দিন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যান নাই, নামাজে যান নাই। ফালাম্মা আসবাহ, নামাজে না যাওয়ার পরে পরের দিন ফজরের সময়, ফালাম্মা আসবাহ, পরের দিন ফজরের সময়, ক্বালা, ক্বালার ফাইল হলো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাদ রাআইতুল্লাযী সানাআতুম ফালাম ইয়ামনা'নি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী খাশীতু আন তুফরাদা আলাইকুম, ক্বালা ওয়া যালিকা ফি রমাদান, রাওয়াহুল মুসলিম। বলে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তৃতীয় দিন আমি নবীজি বললাম, সাহাবাদেরকে বললাম যে শুনেছি যে গতকালকে অনেক লোক তোমরা মসজিদে নববীতে তারাবি নামাজ পড়তে হাজির হয়েছে, কিন্তু আমি আসি নাই। কেন হই নাই? কারণ আমার ভয় হলো আমি যদি আজকেও যাই তাহলে আল্লাহ তাআলা পছন্দ করে এটা যদি তোমাদের জন্য ফরজ করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি যাই নাই এই কারণে যে আমি যদি যাই তাহলে আল্লাহ খুশি হয়ে যদি তোমাদের জন্য এই তারাবিটা ফরজ করে দেয়, এই জন্য আমি তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আমি তোমাদের সামনে তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে প্রবেশ করি নাই, আমি ঘরে পড়েছি। কথা বলছেন? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে ক্লিয়ার বুঝতে পারলাম, আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে তারাবি নামাজ হাদিসে আছে। কে পড়েছেন? আপনার মনে কথা বোঝেন না, আমার সাথে একটু পার্টিসিপেট করতে হবে। কে পড়েছেন? আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো একটা ক্লাস, তাই না? একটু মনোযোগী হতে হবে ছাত্রদের। তাহলে আমরা আজকে পেলাম আলাইকুম বিস সুন্নাতি থেকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে তারাবি নামাজ পড়া, এটা পেয়ে গেলাম। পাইছি তো? আর পেয়েছি কয়দিন পড়ছেন নবীজি, কয় রাকাত পড়ছেন, এটা কিন্তু এখনো পাইনি। পাইছি? কয় রাকাত পড়ছেন এটা পেয়েছি। নবীজি তারাবি নামাজ পড়ছেন এটা পেয়েছি, এটা দলিল পেয়েছি। দলিল দিয়েছেন কে? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা পেয়েছি কোন কিতাবে? বুখারী শরীফের মধ্যে। কোন কিতাবে? হাদিস নাম্বার 1129 নাম্বার, হাদিস নাম্বার 1129 নাম্বারে। আসেন তাহলে তারাবি নামাজ এটা পেয়েছি নবীজির কাছ থেকে, এটা প্রমাণ পেয়ে গেলাম। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারাবি নামাজ পড়লে যে কেমন সওয়াব হবে সে ব্যাপারে আরেকটি হাদিস আমরা জেনে নিই। এটা হচ্ছে মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস। কত? 1600। কোন কিতাব? মুসলিম শরীফে। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা রমাদানান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাঘে রমজানে রাতের বেলায় তারাবি নামাজ পড়বে আল্লাহ তাআলা অতীতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা পেলাম দুটি জিনিস, একটা হলো নবীজি তারাবি পড়ছেন, আর একটা হলো এই তারাবির মাধ্যমে বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করবেন কে? কথা ক্লিয়ার? এখনো কিন্তু আমরা তারাবি কয় রাকাত এটা পাইনি। পেয়েছি কয়টা? দুইটা। একটা হলো কি? তারাবি নামাজ সুন্নাহ, এটা আমরা পেয়েছি। দুই, এটা পড়লে জীবনে গুনাহ মাফ হবে, এটাও পেয়েছি। আসেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়
তারাবি নামাজ তিনি পড়েছেন এবং পড়ার জন্য আগ্রহ উদ্দীপনা যোগাইছেন, কিন্তু প্রতিনিয়ত তিনি যান নাই। কারণ রসুল চিন্তা করতেন উম্মতের কথা, যে আমি যদি প্রতিনিয়ত মসজিদে নববীতে তারাবি পড়তে যাই, সাহাবীদেরকে নিয়ে তারাবি পড়ি, তাহলে এটা ওয়াজিব হয়ে যেতে পারে, ফরজ হয়ে যেতে পারে। কিন্তু এটা গুরুত্ব অপরিসীম, এটা পড়লে জীবনের গুনাহ আল্লাহ অতীতের মাফ করে দেবেন, রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কোনো দ্বিধা আছে, কোনো সংশয়? আসুন এবার আমরা তো দ্বিতীয় কথা জেনেছি, যদি আমরা সুন্নাতে আলাইকুম বিস সুন্নাতির মধ্যে, নবীজির সুন্নাতের মধ্যে যদি সমাধান না পাই, দ্বিতীয় সমাধান কোথায় খুঁজবো? ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। দ্বিতীয়টা হলো, যদি নবীজির কাছ থেকে পূর্ণ সমাধান না পাই, রসুল বলেছেন আমার সাহাবীদের মাঝে তোমরা সমাধান খুঁজবা। কোথায়? সাহাবীদের মাঝে সমাধান খুঁজবা। খুলাফায়ে রাশিদিন যারা আবু বকর, ওমর, ওসমান, আলী, চারজন খলিফা ছিলেন, তাদের মাঝ থেকে সমাধান খোঁজার কথাও আল্লাহ রসুল বলেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। এরপরে সাহাবীদের যুগ চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এভাবে তারাবি চললো, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে। কেউ একা একা করতেন, আবার কয়েকজন মিলে জামাত করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জামানা শুরু হলো। একদা মসজিদের নববীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন। দেখতে পেলেন আলাদা আলাদা ভাবে কয়েকটি জামাত মসজিদে নববীতে হচ্ছে। কিসের নামাজ? তারাবির নামাজ। আবার কেউ কেউ একা একা পড়তেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহি ইন্নী লাওয়ারানি লাউ জামাআতুহা। আমার মনে চায় সবগুলো সাহাবীরে একত্র করে একজনকে ইমাম বানায়া আমি নামাজে দাঁড়া করাই দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলতেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তার মনে চাচ্ছে, আর তার মনে যেটা চায় সেটা তো করেন, কারণ তিনি এমন একজন সাহাবী, যার কাছে আল্লাহ তাআলা, যার কথার উপরে ডিপেন্ড করে আল্লাহ তাআলা 22টি আয়াতে কারিমা নাযিল করছেন। চিন্তা করা যায়, নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন এমন জলিল কদর সাহাবী ছিলেন যে তিনি যে জিনিসটা পছন্দ করেন, এরকম 22টি জিনিসের পছন্দের কথা নবীজির কাছে যেই ব্যক্ত করছে, সাথে সাথে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে কোরআনে আয়াত নাজিল করে দিয়ে বলছে, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের কথায় আল্লাহ খুশি হয়ে এটার উপর আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন নবীজি সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন মসজিদে নববীতে, পাশে অনেকগুলো মহিলাও বসা আছে, নবীজির স্ত্রীরাও বসা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি আপনার স্ত্রীরা আমাদের আম্মা, আপনার স্ত্রীরা আমাদের আম্মা, তবে আমরা তো রক্তে মাংসে মানুষ, আমাদের মধ্যে শয়তান ধোঁকা দিতেই পারে। তো আবার আমার জানি কেমন মনে হয়, আম্মাজিরা যারা আছেন এবং অন্যান্য মহিলা যারা আছে, তাদেরকে যদি আলাদা করে এক জায়গায় বসার ব্যবস্থা করা হতো, কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দাও যে ওমরের কথা আল্লাহ পছন্দ করে আয়াত নাজিল করে মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করতে বলেছে। একটা জুমার দিন তো সংক্ষিপ্ত টাইমের জন্য একটা কথা বললাম। এইরকম 22টি আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার উপর ডিপেন্ড করে আল্লাহ তাআলা আয়াত কারিমা নাজিল করছেন।
সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলেন যে আমার মনে চাচ্ছে যে আমি একজনের ইমামতিতে সকল সাহাবীদেরকে মুক্তাদি বানাইয়া নামাজে দাঁড়া করাই দেই, এটা কতই না ভালো। আর সেটা যদি তিনি বাস্তবায়ন করেন, এটা আপনি মানবেন না মানবেন না? জোরে বলেন, মানবেন কি মানবেন না? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি, বলার পরে কি বলছেন? ওয়া আলাইকুম খুলাফায়ে রাশিদিন। হ্যাঁ, বলছেন না? তাহলে খোলাফায়ে রাশিদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলে নাই? আছে। তাহলে সেই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আল্লাহি ইন্নী লাওয়ারানি লাউ জামাআতুহা, আমার মনে চায় আমি সমস্ত সাহাবীদেরকে একত্র বানাইয়া একজনের ইমামতিতে আমি নামাজে তারাবি নামাজ শুরু করে দিই। সুবহানাল্লাহ। শুরু করেই দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, নামাজ শুরু করেই দিলেন। এরপরে ইমাম বানাবেন কারে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাজামাআহুম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলা উবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইমামতিতে সমস্ত সাহাবীদেরকে পেছনে দাঁড়া করাইয়া ইমামতির জন্য হযরতে উবাই ইবনে কাবকে অনুমতি দায়িত্ব দিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো, হযরতে উবাই ইবনে কাব এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর পরিচয় কি জানতে হবে না? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী যার ব্যাপারে বর্ণনা আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে হযরত উবাই ইবনে কাবকে বলেন, হে কাব শোনো, উবাই ইবনে কাব তুমি শোনো, তোমাকে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে সালাম জানানো হয়েছে। সুবহানাল্লাহ বলতেন। হে উবাই ইবনে কাব, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি আমার কাছে সালাম জানানো হয়েছে এবং আল্লাহ নিজে তোমার নাম ধরে বলছে যে উবাই ইবনে কাবকে রাসূল তুমি কোরআন তেলাওয়াত করাও, শোনাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন যে আমাকে আল্লাহ তাআলা সবেমাত্র খবর পৌঁছাইল যে আমি যেন তোমাকে গোটা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। তাইলে কত বড় সাহাবী, কত শান শওকত ইজ্জতওয়ালা সাহাবী, নাম কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ তাআলা যখন নাম ধরে বলছেন যে নবী তুমি উবাই ইবনে কাবকে তেলাওয়াত শোনাও, তখন নবীজির কাছে হযরতে উবাই ইবনে কাব বলতেছেন আল্লাহু সাম্মানি, ইয়া রাসূলুল্লাহ সত্যি কি আল্লাহ আমার নাম ধরে ডাক দিছে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সত্যি কি আমার নাম ধরে বলছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হযরতে উবাই ইবনে কাবকে এই কোরআন শরীফ তেলাওয়াত শুনান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু সাম্মাকালি, আল্লাহে আল্লাহ আমি তোমাকে বলতেছি আল্লাহ, হ্যাঁ আল্লাহ তোমার নাম ধরে বলছেন যে নবীজি তুমি আমার হযরতে উবাই ইবনে কাবকে কোরআন শরীফ তেলাওয়াত শোনাও। আর এত বড় একজন জলিল কদর সাহাবী, তাকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি ইমামতি করো, সমস্ত সাহাবীরা মুক্তাদি হবে। কিসের ইমামতি? কিসের ইমামতি? আওয়াজ দেন, কিসের ইমামতি? কয় রাকাতের? কয় রাকাতের? কয় দিন? 30 দিন। কয় দিন? 30 দিন, 32 দিন যেটা। তাহলে প্রথম ফতোয়া হচ্ছে আলাইকুম বিসুন্নতি
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো, যদি তোমরা আমার সুন্নাতের উপর অনুসরণ করো, যদি আমার সুন্নতের মধ্যে আমল করতে গিয়ে কোথাও বাধাগ্রস্ত হও, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার খলিফা যারা আছে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের অনুসরণ অনুকরণ সুন্নাহ মোতাবেক জীবন করো। তাহলে নবীজির কাছ থেকে প্রথম পেলাম কি? তারাবি নামাজ পেয়েছি তো? কোন কিতাবে পেয়েছি আমরা? বুখারীতেও পেয়েছি, মুসলিমতেও পেয়েছি। যে বুখারী কথা আহলে হদিসের লোকেরা বুখারী পড়ে, আসলে বুখারীর ইবারত তো ওর বাপ দাদা 14 গোষ্ঠী পড়তে পারে কিনা ঠিক নাই। বাংলা কিতাব পড়ে, বাংলা বুখারী পড়ে, এটার মধ্যে অর্ধেক ছাড়ছে অর্ধেক লিখছে, এরকম। আসলে মূল কিতাবের ইবারত তো আরবের সাবা, কলিকাতার সাবা একটাও পড়ার মতো যোগ্যতা আমি আহলে হাদিসের কোনো আলেমকে দেখি না। খুব রেয়ার, হাজারে দু একটা, লাখে আছে কিনা সম্ভবত। তাহলে তারা বলতেছে বুখারী বলে, আর বুখারী থেকে আমি বলতেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি নামাজ পড়েছেন। দ্বিতীয় সমাধান পাইলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন পড়ছেন? 2 দিন অথবা 3 দিন, 2 দিন অথবা 3 দিন। আচ্ছা, এরপরে পেলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি মাঘে রমজানে রোজা রাখবে এবং রাতের বেলা কি করবে? তারাবি নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা পেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়তে বলছেন, এবং বলেন নাই শুধু তাই না, এটার এত গুরুত্ব দিয়েছেন, তিনি বলতেন আমি প্রতিদিনই তারাবি নামাজ পড়ানো যেতাম যদি আমি ভয় না পেতাম, আমি যদি প্রতিদিন যাই আল্লাহ যদি তারাবি তোমাদের জন্য ফরজ করে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই। দ্বিতীয় সমাধান হচ্ছে সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমাদের যে নবীজির পরে যে খলিফা আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী, যার কাছে আল্লাহ তাআলা এত পছন্দনীয় মনে হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তা ক্রস করে শয়তান অন্য রাস্তায় চলে যেত। কি করতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় হাঁটতেন, শয়তান বলে যে আমি ওই রাস্তা হাঁটি না, কারণ ওই রাস্তা ওমর আসতেছে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন জলিল কদর সাহাবী, যাকে দেখে শয়তান ভয় পেত, যার উপর কথার উপর ডিপেন্ড করে আল্লাহ 22টি আয়াতে কারিমা নাজিল করেছেন, সেই খলিফাতুল মুসলিমিন ওমর যদি 20 রাকাত তারাবি নামাজের কথা সমাধান দিয়ে যেতে পারে এবং হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানায়া, যে ইমাম যেন তেন ইমাম না, যাকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনার জন্য আল্লাহ তাআলা নিজে রাসূলকে বলেছেন, এমন একজন ইমামের পেছনে নামাজ পড়ার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, সেই তারাবি 20 রাকাত আমরা পড়ব না কি? আমরা কয় রাকাত পড়ব? 20 রাকাত পড়ব তো, নাকি 8 রাকাত? নাকি 8 রাকাত? এখন যারা মসজিদে এসে 8 রাকাত পড়ে চলে যায়, তারা রাসূলের দুশমন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দুশমন, সাহাবীদের দুশমন, তাবিঈদের দুশমন, ওরা হলো ওই আহলে হাদিসের দালাল। ঠিক কিনা বলেন? ওরা নিঃসন্দেহে আহলে হাদিসের দালাল। কারণ আপনি একটি কিতাব দিয়ে প্রমাণ দিতে পারবেন না তারাবি নামাজ 8 রাকাত। যেটা দিয়ে আপনারা ফতোয়া দেন তারাবি নামাজ 8 রাকাত, ওটা হচ্ছে তাহাজ্জুদ নামাজের কথা বলা হয়েছে। কি নামাজ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়তেন 8 রাকাত, সাথে 3 রাকাত কি পড়তেন? কয় রাকাত হলো? 11 রাকাত। এই 11-এর যে দলিল বুখারী থেকে দেয়, এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন পড়তেন। তাহলে কি বেতের নামাজ এই রমজানে পড়াও আছে নাকি? তারাবি কি বলে, এই তারাবি পরে, অর্থাৎ বাকি 11 মাস তো অবশ্যই 8 রাকাত পড়া যায়, 3 রাকাত পড়লে কত হয়? 11। সারা জীবন পড়ছেন, রমজানে তো পড়েন। আর বড় কথা হলো, যিনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এত শক্তভাবে প্রমাণ দিয়ে গেছে, তারপরে কোনো দ্বিধা থাকে?
দ্বন্দ্ব থাকে, সংশয় থাকে, তাহলে আমরা কেন 8 টাকাতে পক্ষ নেই, কেন নামাজ পড়ে বেরোয় যাই? বাবারে একটা কথা বলি, ধরুন কিয়ামতের ময়দানে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম, কাল কিয়ামতের দিনের বিচারের মালিক কে হবেন? জোরে বলেন, কে হবেন? আল্লাহ প্রথম ডাক দিল, 20 রাকাত নামাজের হিসাব দাও। কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। কে কে পড়ছো বলো। প্রথম আল্লাহ হিসাব চাইবে। এখন আমরা যারা 20 রাকাতের পক্ষে, আমরা বলবো লাভবাই, আমরা বলবো। যদি বলে যে 12 রাকাতের পক্ষে 12 রাকাত কারা বলবো হিসাব দাও, আমরা বলবো লাভবাই। আমরা কি বলবো? লাভবাইক প্রেজেন্ট। যদি আল্লাহ বলে যে 8 রাকাত হিসাব দাও, তাও আমরা লাভবাই। কিন্তু আপনারা যারা 8 রাকাত পড়েন, আল্লাহ যদি বলেন প্রথম যে 20 রাকাত হিসাব দাও, তখন আপনারা কি করবেন? তখন কই যাবেন? তাহলে আমরা 20 রাকাত পড়লে 8 রাকাতের উত্তরও দিতে পারবো, 12 রাকাতের উত্তরও দিতে পারবো, 20-এর দিতে পারবো। আপনারা দিবেন কোত্থেকে? আর আমরা তো নাপিত মার্কা মুসলমান না। নাপিতের কাজ হলো চুল কাটা, নাকি? হ্যাঁ, আমরা ইসলামের মধ্যে ইবাদত কাট করে কাট করবো কেন? আমরা প্রয়োজন কি করবো? বর্ধিত করব, ইবাদত বেশি বেশি করব। সব আছে না নাই? যত নফল পড়বে সব কম হবে না বেশি হবে? তাহলে আমরা আজকের জুমা থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? তারাবি কয় রাকাত পড়ব? কোথায় পাইছি? প্রথম তারাবি নামাজ পেয়েছি কোথা থেকে? রসুলের সুন্নাত থেকে। তারপরে রসুল সাল্লাম সুন্নাত পড়ার জন্য গুরুত্ব আরোপ করেছেন, এটাও পেয়েছি। তারপরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে পেয়েছি যে জামাতে নামাজ পড়া, কার নেতৃত্বে? হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে সাহাবীরা ইমামতি করছেন, নামাজ পড়ছেন তারাবি। তাহলে আমরাও একজন হাফেজের পেছনে তারাবি পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? ফতোয়াকার? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ফতোয়াকার? খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কয়দিন পড়াইছেন সাহাবায়ে কেরাম? হযরতে উবাই ইবনে কাব কতদিন পড়াইছেন? গোটা রমজানি। আমরা পড়বো কয়দিন? গোটা রমজানি। কয় রাকাত পড়াইছেন? 20 রাকাত। আমরা পড়বো কয় রাকাত? অদ্যাবধি পর্যন্ত খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারায় 20 রাকাতই চলে। তবে হ্যাঁ, এবছর একটু সরকারের দায়িত্বে যারা আছে, এই সরকারের মধ্যে কারা আছে তারা তো আপনারা জানেন না? বর্তমান যে সরকার আছে সৌদি আরবে, তিনি সেই সরকার যে দেশে ঘণ্টা চুক্তি বিবাহ করাকে জায়েজ করেছে, বলে নাউজুবিল্লাহ। বর্তমান সরকার সৌদি সেই সরকার যে সরকার সাগরের মধ্যে অট্টালিকা বানায় হাজার হাজার নোটটুকি নিয়ে তারা নাচানাচি করে। বর্তমান সরকার সৌদি সেই সরকার যে সরকার সিনেমা হলকে ওপেন করে দিয়েছে। বর্তমান সৌদি সরকার সেই সরকার যে সরকার খানায় কাবার থেকে একটু দূরে তারা বিভিন্ন রকমের অশ্লীল ব্যাপনা নর্তকীর মতো গান বাজনায় লিপ্ত করার জন্য ওপেন দিয়ে তাদেরকে জায়েজ করে দিয়েছে। সেই সরকার যদি জোর করে খানায় কাবার নামাজ 10 রাকাত বানায়, সেটা আমাদের ফতোয়া না। আমাদের ফতোয়া আল্লাহর কোরআন, আমাদের দলিল আল্লাহর কোরআন, আমাদের দলিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দলিল হলো খুলাফায়ে রাশিদিন, আমাদের দলিল সাহাবায়ে কেরাম, আমাদের দলিল তাবিঈন, আমাদের দলিল তাবেঈ। ঠিক কিনা বলে? আমরা ওই সৌদি সরকার মানি না। 1285-84 হিজরিতে যে ভারতের পাঞ্জাবের লম্পটটা 8 রাকাতের ফতোয়া দিল, তাদেরকেও মানি না। ঠিক কিনা বলেন? আমরা মানবো আল্লাহর রসুলকে, আমরা মানবো কোরআনকে, আমরা মানবো হাদিসকে। পারবো না ইনশাআল্লাহ? আরো কোনো সংশয়, কোনো দ্বিধা? তাহলে আজকে থেকে আমরা কি 8 রাকাত করে দৌড় দিব? সবাই বললো না। 8 রাকাত করে দৌড় দিব? আমরা 20 রাকাত করবো। বাবা, কত মানুষ তো গত বছর ছিল, এবছর তো নাই। আগামী বছর আপনি বাঁচবেন, আমি বাঁচবো বলতে পারবো?
আসুন না 20 রাকাত পড়ি, একটু চোখের পানি ঝরাই, আল্লাহর কাছে কান্না করি, জীবনে গুনাহগুলো মাপ চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহে রমজান যারা পেল, জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যায়। প্রতি সিজদাতে আল্লাহ খুশি হন না। তাহলে 8 রাকাত পড়লে সিজদা কম হয়, 20 রাকাত পড়লে সিজদা বেশি হয়, দলিলও আছে, মানতে অসুবিধা কোথায়? পারবো না ইনশাআল্লাহ আমরা। আমাদের সাধারণ যারা অনেকেই চলে যায়, এরা তো আসলে কোরআন হাদিস পড়ে নাই, ইউটিউবে কিছু ঢুকে ভুল ফতোয়া দেওয়ার কারণে আমার এই মুসলমান ভাইগুলো আজকে বিভ্রান্তের মধ্যে ঢুকে তারা চলে যায়। এরা কি কোরআন হাদিস পড়ছে? যারা চলে যায়, আমার মসজিদে যারা আছে যারা চলে যায়, ওনারা কোরআন হাদিস পড়ছে? ওনাদের দোষ না, দোষ না, দোষ হলো যে বন্ডরা ইউটিউবে ঢুকে তারা বিভিন্ন রকমের ফিতনা ছড়াচ্ছে। আপনারা আমার মুসল্লি, আমি আপনাদের খতিব ইমাম, আমি আপনাদেরকে আরজ গুজার করব, আপনারা 20 রাকাত করুন। পারবেন না ইনশাআল্লাহ? আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলে আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।